আসসালামু আলাইকুম। সবাইকে অনেক বেশি ওয়েলকাম। আজকে হচ্ছে আমাদের ইংলিশ ফর ফ্রিল্যান্সিং এর তৃতীয় ক্লাস, লেসন 3। আজকে আমরা টেন্স সম্পর্কে জানবো। তো ফ্রিল্যান্সিং এ যে টেন্স গুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অথবা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ওই টেন্স গুলো আমরা শিখবো, জানবো এবং প্র্যাকটিস করব। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখবো? আজকের ক্লাসে মূলত আমরা শিখবো টেন্স কি এবং কেন দরকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সের ব্যবহারগুলো আমরা দেখব। তো টেনশন করার কিছু নাই, প্রতিটা টেন্স 4 প্রকার এবং প্রতিটা প্রকার ভেদে ডিটেলস আমি আপনাদের বুঝাবো না। আমি আপনাদের অতটুকুই বুঝাবো যতটুকু ফ্রিল্যান্সিং এর দরকার। হ্যাঁ, বাইরেও আপনি কাজে লাগাতে পারবেন, বাট দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং এ যতটুকু দরকার ততটুকু আমি আপনাদের শিখাবো, তাহলে করতে এবং বুঝতে আপনাদের জন্য সহজ হবে। ওকে। তো টেনশন করার কিছু নেই, আপনারা জাস্ট ক্লাসটা ভালো মতো কন্টিনিউ করেন এবং হচ্ছে ক্লাস শেষে যে হোমওয়ার্ক দেওয়া থাকবে ওইটা করলেই হবে। ফ্রিল্যান্সিং ভিত্তিক উদাহরণ, আমরা ফ্রিল্যান্সিং ভিত্তিক উদাহরণ দেখব। আমরা যে উদাহরণগুলো দিব ওগুলো ফ্রিল্যান্সিং ভিত্তিক দিব, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং সর্বশেষ আমরা সেন্টেন্স ফর্মুলা শিখবো এবং প্র্যাকটিস প্যাটার্ন শিখবো। যে আপনারা একটি সেন্টেন্স দিয়ে একাধিক সেন্টেন্স তৈরি করার যে প্যাটার্ন আছে ওইটা শিখবেন, ওইটা দেখবেন। পাশাপাশি হচ্ছে ওইগুলো প্র্যাকটিস করবেন। এবং ক্লাস শেষে আমি আপনাদের প্রতিটা ক্লাস শেষে এখন থেকে 5টি করে ভোকাবুলারি দেখাবো এবং শিখাবো, যেন এই সম্পূর্ণ কোর্স কমপ্লিট করার পরে আপনাদের মোটামুটি ভালো পরিমাণ ভোকাবুলারি মুখস্থ হয়ে যায়। এবং আমরা যদি ডেইলি 5টা করে শিখি আমাদের কষ্ট হবে না। দেখা যাবে একটা সময় অনেকগুলো ভোকাবুলারি আমাদের মুখস্থ হয়ে যাবে। তো টেন্স মূলত কি? দেখেন, টেন্স বলতে মূলত বোঝায় সময়কে। আমাদের এত স্ট্রাকচার আকারে মনে রাখতে হবে না, সিম্পল ভাষায় মনে রাখেন যে টেন্স বলতে বোঝায় সময়কে। যে একটি কাজ, এটা কি এখন হচ্ছে, আগে হয়েছে নাকি ভবিষ্যতে হবে। তার মানে একটা কাজ, এটা কি আগে হয়ে গিয়েছে, এখন হচ্ছে নাকি ভবিষ্যতে হবে। এই যে সময়টাকে বোঝাচ্ছে, এই সময়টাই মূলত হচ্ছে টেন্স। এখানে বিষয় হচ্ছে টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বলতে আমরা বর্তমান সময়কে বুঝতেছি, পাস্ট টেন্স বলতে বুঝি আমরা অতীতের সময়কে, ফিউচার টেন্স বলতে বুঝতেছি আমরা ভবিষ্যতের সময়কে। এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে প্রতিটা টেন্স কিন্তু 4 প্রকার। ওকে, যে প্রেজেন্ট টেন্স কিন্তু 4 প্রকার, পাস্ট টেন্স কিন্তু 4 প্রকার, ফিউচার টেন্স কিন্তু 4 প্রকার। বাট আমাদের এগুলো ডিটেলসে শিখতে হবে না। আমরা হচ্ছে ততটুকু এখন আপনাদেরকে আমি শিখাবো যতটুকু আপনাদের প্রয়োজন। বাকি যে জিনিসগুলো থাকবে এগুলো ধাপে ধাপে ক্লাস করতে করতে আমরা শিখে যাবো, সো টেনশন করার কিছু নেই। এবার আসেন, প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স, ফিউচার সিম্পল টেন্স, এই 3টা টেন্সই আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে। বাস্তবিক লাইফে আমরা যখন কথাবার্তা বলি তখনও এই 3টা টেন্স কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটা একটু পরে আমি যখন প্র্যাকটিক্যাল গল্প আকারে আপনাদেরকে বুঝাবো তখন আপনারা বুঝতে পারবেন। এবং এই 3টা টেন্সের ডিটেলস আজকে আমরা শিখবো এবং বুঝবো। আপনারা জাস্ট টেন্সটা একটু বোঝার ট্রাই করবেন দয়া করে, যে কোন টেন্স অথবা কোন সময়টাকে কি বোঝাচ্ছে এবং কোন সময়টা কোন টেন্সকে বোঝাচ্ছে, তখনই আপনাদের জন্য জিনিসগুলো কিন্তু সহজ হয়ে যাবে। এবার আসেন, আমাদের এই বিষয়গুলো কন্টিনিউ করতে ভার্ব সম্পর্কে একটু জানতে হবে। আমি জানি যদিও আপনার এই বিষয়গুলো ছোটবেলা থেকে পড়ে আসতেছেন, যে ভার্ব 3 প্রকার বা ভার্বের 3টা ফর্ম হয়: ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আসেন, ভার্বকে মূলত 2টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইররেগুলার ভার্ব, একটা রেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব বলতে কি বোঝায়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ডু, ডিড, ডান, গো এন্ড গন। এগুলো কিন্তু একটা আরেকটার সাথে মিল নেই। আমি আমার মতো আপনাকে বলছি, বইয়ের ভাষায় না, আপনাদেরকে বইয়ের ভাষায় না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার মতো বলছি। ডু, ডিড, ডান, গো এন্ড গন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে একটার সাথে আরেকটার কিন্তু মিল নেই। কিন্তু অন্য জায়গায় আমরা দেখতে পাই যে ওয়ার্ক, ওয়ার্ক, প্লেট, প্লেট, প্লেট। এখানে শুধু ইডে যুক্ত করলে কিন্তু ভার্ব হয়ে যাচ্ছে। এই যে একটা মিল আছে, এই মিল থাকার কারণে এটা বলা হচ্ছে রেগুলার। এবং এই যে কোনো মিল নেই এটার জন্য এটাকে বলা হচ্ছে ইরেগুলার। এটা জাস্ট আমি আমার জায়গা থেকে আপনাদের বোঝানোর ট্রাই করলাম। জাস্ট এটা মনে রাখলেই হবে, অনেক বেশি কাজে লাগবে এমন না, জাস্ট একটু বোঝানোর জন্য। এবার আসেন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স থেকে শুরু করি। প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে বর্তমান সময়কে বোঝাচ্ছে। এবং এখানে এটা আমরা কখন ব্যবহার করি? নিয়মিত কাজ বোঝাতে। আপনি কোন একটা কাজ নিয়মিত করেন, আপনি নিয়মিত ওয়েবসাইট ডিজাইন করেন, আপনি নিয়মিত ফেসবুক অ্যাড রান করেন, আপনি নিয়মিত ক্লায়েন্টের সাথে কথা বলেন, এই সব হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেন, এই যে আপনার একটা অভ্যাস বা রুটিন, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। নিয়মিত কাজ বোঝাতে, নিজের পরিচয় দিতে, এই যে আমরা যখন ক্লায়েন্টদেরকে নিজের পরিচয় দিব, হতে হতে পারে মেসেজে, হতে পারে জুমে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের মাধ্যমেই দিব। অর্থাৎ আমরা যখন পরিচয় দেই সম্পূর্ণ প্রেজেন্ট সিম্পল টেন্সটাই ব্যবহার হয়। আমাদের ডেইলি অভ্যাস বা রুটিন প্রকাশ করতে, যে আপনি প্রতিদিন সকালে কয়টায় ঘুম থেকে উঠেন, অথবা সকালে ঘুম থেকে উঠে কি করেন, প্রতিদিন সকালে উঠে আপনি ক্লায়েন্টের মেসেজ চেক করেন বা আপনার ইমেল চেক করেন, অথবা ক্লায়েন্টদেরকে মেসেজ দেন, এটা হচ্ছে আপনার ডেইলি অভ্যাস বা রুটিন। এটা প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে বলতে হবে।
তারপর সাধারণ সত্য বা স্টেটমেন্ট বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার হয়। আমরা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম, এই যে একটু আগে আমরা দেখেছিলাম ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব থ্রি, এটা হচ্ছে ভার্ব ওয়ান ভার্বের বেস ফ্রম। এবং এখানে যদি সাবজেক্ট হয় থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, যেটা আগে থেকেই বা বিগত ক্লাস থেকে আমরা দেখে আসতেছি। এবার আসেন যে আমরা কিছু উদাহরণ দিই, যেমন আই ওয়ার্ক অন ফাইবার, আমি ফাইবারে কাজ করি, তাহলে কি বোঝাচ্ছে? আমি ডেইলি কাজ করি, অথবা এখনো করতেছি, এখন কাজ করতেছি বা করি, তাহলে এটা কি হচ্ছে? প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে। একটা ব্যক্তি রেগুলার ডিজাইন করে, অথবা একটা ব্যক্তি ওয়েবসাইট ডিজাইন করে, একটা ব্যক্তি এসইও সার্ভিস দেয়, এই সকল কথা বলা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে। যেমন সে ডিজাইনস লোগো, সে লোগো ডিজাইন করে, এটা তার কাজ, তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। দে প্রোভাইড এসইও সার্ভিসেস, তারা এসইও সার্ভিস দেয়, এটা তাদের কাজ, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা সার্ভিস দেয়, আগেও দিতে এখনো তো দিচ্ছে, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। এবার আসেন আমরা আরো কিছু উদাহরণ দিচ্ছি। আই ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার, আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি। আই ওয়ার্ক এজ এ ভিডিও এডিটর, আই ওয়ার্ক এজ এ গ্রাফিক ডিজাইনার, আই ওয়ার্ক এজ এ ডিজিটাল মার্কেটার, আই ওয়ার্ক এজ এ ওয়েবসাইট ডিজাইনার। তো এই যে আমরা নিজের পরিচয় দিচ্ছি, অথবা এই কথাটা বলছি, আমি আমি একজন ফ্রিল্যান্সার, আমি আমি ফ্রিল্যান্সিং করি, আমি একজন ফ্রিল্যান্সার, আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি গ্রাফিক ডিজাইন করি অথবা গ্রাফিক ডিজাইনার, এই যে বিষয়গুলো, এগুলো সব হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এরপর সি ম্যানেজেস ক্লায়েন্টস অ্যাকাউন্ট, সে ক্লায়েন্টের অ্যাকাউন্ট ম্যানেজ করে, তার একটা ডেইলি কাজ, তাহলে কি হচ্ছে? প্রেজেন্ট সিম্পল টেন্স। উই রাইট ব্লগ কন্টেন্ট, আমরা ব্লগ কন্টেন্ট লিখি, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। হি এডিটস ভিডিওস প্রফেশনালি, সে প্রফেশনালি ভিডিও এডিট করে, রেগুলার কাজ, এটা তার কাজ, তার প্রফেশন, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এই 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 যে আমরা বিভিন্ন সেন্টেন্স দেখলাম, এই সেন্টেন্স দিয়ে আপনারা একাধিক সেন্টেন্স তৈরি করবেন, এটা আপনাদের কাজ। আমি আরো কিছু কাজ দিব, বাট আপাতত যে জিনিসটা আপনাদের বুঝতে হবে, সেন্টেন্স বিল্ডিং ফর্মুলা, যে কথাগুলো বললাম, এই কথাগুলো দিয়ে সেন্টেন্স দিয়ে আপনি একাধিক সেন্টেন্স তৈরি করে একা একা পড়বেন, বলবেন, তার আপনার কনফিডেন্সটা বিল্ড করবে, কনফিডেন্সটা আপনার তৈরি হবে। এবার আসেন আই ওয়ার্ক এজ এ প্রফেশন, প্রফেশনের জায়গায় আপনি আপনার কি করেন ওইটা বসিয়ে দিলে হবে। আই ওয়ার্ক এজ এ গ্রাফিক ডিজাইনার, আই ওয়ার্ক এজ এ ডিজিটাল মার্কেটার, আই ওয়ার্ক এজ ওয়েব ডেভেলপার, আই ওয়ার্ক এজ এ ইউটিউব স্ট্র্যাটেজিস্ট। এই যে আমরা জাস্ট হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী নিজের প্রফেশনটা বসিয়ে দিয়েছি। ওকে, তো স্ট্রাকচারটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের নেক্সট আমরা যে টপিক গুলো দেখবো, ওইগুলো আমরা স্ট্রাকচার আকারে দেখবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা গল্প আকারে অথবা গল্প দিয়ে টেন্সটা বোঝার ট্রাই করবো, যে প্রেজেন্ট সিম্পল টেন্সটা আসলে কিভাবে ব্যবহার হচ্ছে। যেমন প্রতিদিন সকালে আমি ইমেল ও ক্লায়েন্টের বার্তা চেক করি, প্রতিদিন সকালে আমি ইমেল, এই যে প্রতিদিন সকালে, তার মানে এটা আমার ডেইলি রুটিন, আমার অভ্যাস বা দৈনন্দিন কাজ বলতে পারেন, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স আকারে হবে এভরি মর্নিং আই চেক মাই ইমেইলস এন্ড ক্লায়েন্ট মেসেজেস, তার মানে আমি প্রতিদিন সকালে ইমেল চেক করি এবং ক্লায়েন্টের মেসেজ চেক করি। ওকে, নতুন প্রশ্নের উত্তর দেই এবং চলমান প্রজেক্ট আপডেট করি, নতুন প্রশ্নের উত্তর দেই, আই রিপ্লাই টু নিউ কোয়েশ্চেন্স এন্ড চলমান প্রজেক্ট আপডেট করি, এন্ড আপডেট অনগোয়িং প্রজেক্টস, আমি চলমান প্রজেক্ট গুলো আপডেট করি। আমি সাধারণত দিনে 6 ঘন্টা কাজ করি, মানে এটা আমার ডেইলি কাজ বোঝাচ্ছে, সেম আগের মতো প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। আই ইউজুয়ালি ওয়ার্ক 6 আওয়ার্স এ ডে, আমি একদিনে 6 ঘন্টা কাজ করি বা প্রতিদিন 6 ঘন্টা কাজ করি। আমি বিজ্ঞাপন তৈরি করি, আই ক্রিয়েট অ্যাড, আপনি যদি ডিজাইন বলেন, আমি ডিজাইন তৈরি করি, আই ক্রিয়েট ডিজাইন। আমি ভিডিও এডিট করি, আই আই এডিট ভিডিও। এই যে আমরা ডেইলি কি করি এটা বোঝাচ্ছি। এরপর ক্যাম্পেইন ম্যানেজ করি, ওকে, ম্যানেজ ক্যাম্পেইনস এবং ফলাফল দেখি এন্ড ট্র্যাক রেজাল্টস, এই রেজাল্ট দেখি, ফলাফল দেখি। আমি আমার ফ্রিল্যান্সিং জীবন ভালোবাসি, আই লাভ মাই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, কারণ আমি ঘরে বসে নিজের সময় নিয়ন্ত্রণ করতে পারি। মানে এখানে আমি কি বলতে পারি? কারণ আমি ঘরে বসে নিজের সময় নিয়ন্ত্রণ করতে পারি। এখানে বোঝাচ্ছে আই ওয়ার্ক ফ্রম হোম এন্ড কন্ট্রোল মাই ওন টাইম, আমি নিজের সময়টাকে নিয়ন্ত্রণ করতে পারি ঘরে বসে, কারণ ঘরে বসে আমি কাজ করি। এই যে আমরা এখানে একটা বিষয় দেখলাম, একটা ছোট গল্প দিয়ে বোঝার ট্রাই করলাম, এখানে কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে প্রেজেন্ট সিম্পল টেন্সটা আসলে কখন ব্যবহার করা হচ্ছে এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে। এবার আসেন আমরা একটু বোনাস টিপস নিয়ে নিচ্ছি। স্ট্রাকচার, এই স্ট্রাকচার মেনটেন করে আপনারা শব্দগুলোকে বড় করবেন, সেন্টেন্স গুলোকে বড় করবেন। ইতিমধ্যে যে সেন্টেন্স গুলো আমরা বিভিন্নভাবে দেখেছি, যে আই ভার্ব, ভার্বের বেস ফর্ম হবে এভরিডে, রেগুলারলি, অলওয়েজ, সামটাইমস, শব্দগুলো যুক্ত করে। আই রাইট ইমেলস এভরিডে, আই ক্রিয়েট কন্টেন্ট রেগুলারলি, এরকম শব্দগুলো আপনারা বড় করবেন। এবার আমরা চলে যাচ্ছি পাস্ট সিম্পল টেন্সে। পাস্ট সিম্পল টেন্স বলতে বোঝাচ্ছে অতীতকালকে। তো অতীতকালের কোন সময়টাকে বোঝাচ্ছে? অতীতে ঘটে যাওয়া কোনো কাজ, যেমন আমি খেয়েছি,
আমি খেয়েছি, তার মানে আমি আগে খেয়ে নিয়েছি, তাহলে এটা কি হয়ে গিয়েছে, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স হবে। আমি কাজটা করেছি, পাস্ট সিম্পল টেন্স হবে। আপনি কাউকে একটা গল্প বলতেছেন, মনে করেন গতকাল একটা ঘটনা ঘটছে, এখানে একটা মানুষ রাস্তায় পড়ে গেছে, তবে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। আমি এই ঘটনাটা আপনাদেরকে বলবো, তাহলে কিভাবে বলবো, পাস্ট সিম্পল টেন্স দিয়ে বলবো। ধরেন গতকাল স্কুলে, ধরেন আমি একটা স্কুলে গিয়েছি, স্কুলে একটা ছেলে অনেক দুষ্টামি করেছে, এই ঘটনা আমি আপনাদের বলতে চাচ্ছি, আমি পাস্ট সিম্পল টেন্স দিয়ে বলবো। আমি রাস্তায় গতকাল অনেক সুন্দর একটা গাড়ি দেখেছিলাম, এই জিনিসটা আমি আপনাদের বলবো, এটা আমি আপনাকে পাস্ট সিম্পল টেন্স দিয়ে বলবো। তাহলে কোন একটা ঘটনা বা গল্প যেটা পূর্বে হয়েছিল বা পূর্বে ঘটেছে, এগুলো বোঝাতে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার হয়। এবং এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, এবং হচ্ছে আপনার কি, এখানে আমরা যদি কিছু উদাহরণ দিই, যেমন ওয়ার্ক ওয়ার্কড, গো ওয়েন্ট, সেন্ট সেন্ট, এগুলো হচ্ছে আপনার ভার্বের পাস্ট ফর্ম। এবার আসেন আমরা কিছু উদাহরণ দিয়ে জিনিসগুলো শিখবো। আমি গতকাল প্রজেক্ট শেষ করেছি, আমি আপনাদের কি বলেছিলাম, কোনো কিছু করেছি, খেয়েছি, গিয়েছি, এগুলো হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। তাহলে আই কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইয়েস্টারডে, সাবজেক্ট ভার্বের বেস ফর্ম, ভার্বের হচ্ছে আপনার কি পাস্ট ফর্ম, এবং হচ্ছে এখানে আমরা অবজেক্ট যেটা আছে ওটা বসাবো। এখানে আমরা কি দিয়েছি, আই কমপ্লিটেড হবে, আই কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইয়েস্টারডে। এবার আপনি এখানে ধরেন অন্য কিছু বসাবেন, যেমন আপনি গতকাল একটা ওয়েবসাইট ডিজাইন করেছেন, অথবা একটা ভিডিও এডিট করেছেন, অথবা কোনো একটা লোগো ডিজাইন করেছেন। আই কমপ্লিটেড দ্য লোগো ইয়েস্টারডে, আই কমপ্লিটেড দ্য ভিডিও এডিট ইয়েস্টারডে, আই কমপ্লিটেড দ্য ওয়েবসাইট ডিজাইন ইয়েস্টারডে। এরকম আপনি একাধিক শব্দ তৈরি করতে পারবেন, এটা হবে পাস্ট সিম্পল টেন্স। তাহলে পূর্বে আমি একটা কাজ করেছি, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। এরকম ভাবে সে লোগো ফাইল পাঠিয়েছে, সে আমাকে একটা ফাইল পাঠিয়েছে, আগে পাঠিয়ে দিয়েছে, তাহলে হি সেন্ট মি দ্য লোগো ফাইলস। সে আমাকে, আমরা বিস্তারিত আলোচনা করেছি, এই যে কোন একটা কিছু করেছি, আমরা কিন্তু করছি না, করেছি আগে হয়ে গিয়েছে, তাহলে পাস্ট সিম্পল টেন্স। উই ডিসকাসড দ্য ডিটেইলস, আমরা বিস্তারিত আলোচনা করেছি। সে ল্যান্ডিং পেজ তৈরি করেছে, শি ক্রিয়েটেড দ্য ল্যান্ডিং পেজ। ওকে, সে ওয়েবসাইট ডিজাইন করেছে, শি ক্রিয়েটেড দ্য ওয়েবসাইট ডিজাইন। সে ভিডিও এডিট করেছে, শি শি এডিটেড দ্য ভিডিও। এই যে আপনার একটা কাজ আমরা করেছি, এটা হচ্ছে এখানে আমরা বুঝাবো। ওকে, এরপর আমরা যদি আরো উদাহরণ দেই, নতুন ডিজাইনার নিয়েছে, দে হায়ার্ড এ নিউ ডিজাইনার। অলরেডি ডিজাইনার কিন্তু নিয়ে নিয়েছে, নিচ্ছে না, নিয়ে নিয়েছে, অলরেডি ডিজাইনার নিয়ে নিয়েছে, তাহলে কি হবে, দে হায়ার্ড এ নিউ ডিজাইনার। তারা নতুন একজন ডিজিটাল মার্কেটার নিয়েছে, দে হায়ার্ড এ নিউ ডিজিটাল মার্কেটার। তারা একজন নতুন গ্রাফিক ডিজাইনার নিয়েছে, দে হায়ার্ড এ নিউ গ্রাফিক ডিজাইনার। তারা একজন ওয়েব ডেভেলপার নিয়েছে, দে হায়ার্ড এ নিউ ওয়েব ডেভেলপার। এরকম আমরা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবো, এগুলো হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। আমি অথবা পূর্বে একটা কাজ করেছি, হয়েছে, গিয়েছে, খেয়েছি, এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। আমরা গল্প আকারে একটু পর বুঝবো। এবার আসেন আমরা সেন্টেন্স বিল্ডিং ফর্মুলা শিখবো, সাবজেক্ট, ভার্ব টু এবং অবজেক্ট দিয়ে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আই কমপ্লিটেড দ্য ক্লায়েন্টস অর্ডার, আমি ক্লায়েন্ট অর্ডার কমপ্লিট করেছি। এরকম দিয়ে আপনি কি করতে পারেন, আই কমপ্লিটেড দ্য এসইও রিপোর্ট, আই কমপ্লিটেড দ্য হোম পেজ ডিজাইন, আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আমি একটা কাজ করেছি, এই জিনিসটা দিয়ে আপনি একাধিক সেন্টেন্স তৈরি করবেন, এতে আপনার কনফিডেন্স বিল্ড করবে। ওকে, এবার আসুন আমরা একটা গল্প আকারে জিনিসটা একটু বোঝার ট্রাই করি। যেমন 2 বছর আগে আমি ফ্রিল্যান্সিং শুরু করেছি, তাহলে এটা আমি কবে শুরু করেছি, আমি শুরু করেছি 2 বছর আগে। 2 বছর কিন্তু কি হয়েছে, হয়ে গিয়েছে। তো এই জিনিসটা আমি কিভাবে বলবো, দেখেন এখানে আমি বলবো 2 ইয়ার্স অ্যাগো, 2 বছর আগে, 2 ইয়ার্স অ্যাগো আই স্টার্টেড ফ্রিল্যান্সিং, আমি ফ্রিল্যান্সিং শুরু করি। তাহলে এখানে আমরা কি পূর্বে করেছি, তাহলে আমি 2 বছর আগে করেছি, পাস্ট সিম্পল টেন্স হবে। আমার প্রথম ক্লায়েন্ট ছিল কানাডার, তাহলে মাই মাই ফার্স্ট ক্লায়েন্ট ওয়াজ ফ্রম কানাডা, আমার প্রথম ক্লায়েন্ট ছিল কানাডার, মাই ফার্স্ট ক্লায়েন্ট ফ্রম কানাডা। এরপর দেখেন তিনি তার অনলাইন শপের জন্য ফেসবুক বিজ্ঞাপন চেয়েছিলেন, তিনি তার অনলাইন শপের জন্য ফেসবুক বিজ্ঞাপন চেয়েছিলেন। আমি দু একটা উদাহরণ এখানে বাড়িয়ে দিব আপনাদের বোঝানোর জন্য। তাহলে সে আপনার হচ্ছে কি ফেসবুক বিজ্ঞাপন চেয়েছিল, তাহলে হি ওয়ান্টেড, হি ওয়ান্টেড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফর হিজ অনলাইন শপ, সে তার অনলাইন শপের জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চেয়েছিল। এখন যে যদি ডিজাইন চেয়ে থাকে তাহলে কি দিব আমি, যে হি ওয়ান্টেড এ ডিজাইন ফর হিজ অনলাইন শপ। এখানে যদি সে ভিডিও এডিট চেয়ে থাকে, যে সে ভিডিও এডিট করতে চেয়েছিল, তাহলে এখানে কি হবে, হি ওয়ান্টেড এ ভিডিও এডিট ফর হিজ অনলাইন শপ। এরকম আপনি একাধিক শব্দ তৈরি করেন, আমি বোঝানোর জন্য বলছি। আর সাধারণ কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বাট মূল কথা হচ্ছে একটু বোঝার ট্রাই করেন যে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, কারণ আমি পূর্বের কথা বলতেছি। এরপর আমি ক্যাম্পেইন তৈরি করি, আই ক্রিয়েটেড দ্য ক্যাম্পেইন, আমি ক্যাম্পেইন তৈরি করি। আমি আগে বলেছিলাম পূর্বের কোনো ঘটনা, পূর্বের কোনো গল্প আমরা যদি বোঝাতে চাই, আমাদের পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে, যেটা ঘটে গিয়েছে। তাহলে আমি ক্যাম্পেইন তৈরি করি, আই ক্রিয়েটেড দ্য ক্যাম্পেইন।
এবং তিনি সেটি খুব পছন্দ করেন। হি লাইকড ইট ভেরি মাচ, সে খুব এটা খুব পছন্দ করেন। হি লাইকড ইট ভেরি মাচ। এরপর দেখেন তিনি আমাকে ভালো রিভিউ ও বোনাস দেন। এখানে কি হবে? হি গেভ মি, গিভ, গিভ, গেভ, গিভেন, গিভ, গেভ, গিভেন। তাহলে এখানে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, ভার্ব টু হবে যেহেতু পার্ট সিম্পল। তাহলে তিনি আমাকে ভালো রিভিউ বোনাস দেন। হি গেভ মি গুড রিভিউ বোনাস। হি গেভ মি এ গুড রিভিউ এন্ড বোনাস। সেই প্রজেক্ট আমার আত্মবিশ্বাস বদলে দেয়। দ্য প্রজেক্ট চেঞ্জ টু মাই কনফিডেন্স। দ্য প্রজেক্ট চেঞ্জ টু মাই কনফিডেন্স, এই প্রজেক্ট আমার আত্মবিশ্বাস বদলে দেয়। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পূর্বের একটা ঘটনা আমরা যদি বুঝাই, গল্প বুঝাই, তাহলে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স আকারে হবে। আপনাদের জন্য বোনাস টিপস, যে সাবজেক্ট প্লাস ভার্বের বেস পাস্ট ফর্ম বসিয়ে ইয়েস্টারডে, লাস্ট উইক, রিসেন্টলি, ইন 2023 ডেট বসিয়ে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করবেন এবং এগুলো প্র্যাকটিস করবেন। ওকে, এবার আমরা ফিউচার সিম্পল টেন্সটা দেখবো। ফিউচার সিম্পল টেন্সটা আমরা কখন ব্যবহার করি? ফিউচার সিম্পল টেন্সটা মূলত আমরা ব্যবহার করি ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে, কোনো পরিকল্পনা বোঝাতে, প্রতিশ্রুতি বা অফার বোঝাতে, কমিটমেন্ট অথবা কোনো একটা অফার করবে এটা বোঝাতে আমরা ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করি। বুঝলে একটু প্র্যাকটিস করলে পেরে যাবেন। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে আমরা কি উইল, শেল উইল, শেল অথবা উইল ব্যবহার করব এবং ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, তাহলেই এটা হয়ে যাবে। আসলে আমরা কিছু উদাহরণ দিই, যেমন আমি আগামীকাল কাজটি ডেলিভারি করব, আমি কাজটি আগামীকাল ডেলিভারি করব। আই উইল ডেলিভার দ্য ওয়ার্ক টুমরো, আমি আগামীকাল কাজটি ডেলিভারি করব। তো এটা যদি আমি 2 দিন পর কাজটি ডেলিভারি করবো, অথবা আমি আগামী সপ্তাহে কাজটি ডেলিভারি করব, আই উইল ডেলিভার দ্য ওয়ার্ক নেক্সট উইক। আই উইল ডেলিভারি দ্য ওয়ার্ক নেক্সট মান্থ, আমি পরবর্তী মাসে ডেলিভারি করব। সেম এই সেন্টেন্সে একাধিক সেন্টেন্স তৈরি করেন, কনফিডেন্স বিল্ড করবে, এটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। এরপর সে জুম কলে যোগ দিবে অথবা যোগ দিবে, এখানে কি হচ্ছে? শি উইল জয়েন দ্য জুম কল, এখনো যোগ কিন্তু দেয় নাই, সে যোগ দিবে, ফিউচারের কথা বলছি, তাহলে ফিউচার সিম্পল টেন্স। এরপর তারা ইনভয়েস পাঠাবে, দে উইল সেন্ড দ্য ইনভয়েস, তারা ইনভয়েস পাঠাবে, আপনার হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। সে চূড়ান্ত ফাইল আপলোড করবে, এখন আপলোড করে নাই, ফিউচারে করবে, হি উইল আপলোড দ্য ফাইনাল ফাইল। এরকম ইন ফিউচার আমরা কিছু করব, হচ্ছে আপনার করবে, পাঠাবো, এরকমটা কিছু বোঝাতে আমরা ফিউচার সিম্পল টেন্স কিন্তু ব্যবহার করি। ওকে, আমরা শিগগির রিপোর্ট জমা দিব, আমরা রিপোর্টটা খুব দ্রুত জমা দিব, উই উইল সাবমিট দ্য রিপোর্ট সুন। যে আমরা একটা কাজ জমা দিচ্ছি বা দিব, ফিউচারে জমা দিব, এখনো দেই নাই, এগুলো হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। এরকম আমরা একাধিক আসলে সেন্টেন্স ব্যবহার করতে পারি। এবার আসলে আমি সেন্টেন্স ফর্মুলা দিচ্ছি আপনাদের প্র্যাকটিসের জন্য। সাবজেক্ট এবং উইল ব্যবহার করে অথবা শেল ব্যবহার করে, যেটা যায় আর কি, ওই অনুযায়ী আপনারা কি করবেন, আপনার হচ্ছে এখানে একাধিক সেন্টেন্স তৈরি করবেন। ওকে, আই উইল ডেলিভার দ্য ভিডিও টুনাইট, আমি আগামীকাল ভিডিওটা ডেলিভারি করব। আই উইল ডেলিভার দ্য ফাইনাল লোগো সুন। এরকম হচ্ছে আপনারা দেখেন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। ধরেন ফেসবুক অ্যাডের কেউ কাজ করেন, ফেসবুক অ্যাডটা আপনি আগামী জমা দিবেন, আই উইল ডেলিভার দ্য ফেসবুক অ্যাড টুনাইট, অথবা আই উইল ডেলিভার দ্য ওয়েবসাইট টুনাইট। এরকম আপনি আসলে আপনার কাজ অনুযায়ী এটাকে আসলে গুছিয়ে নেন, আপনার কাজ অনুযায়ী এই শব্দগুলোকে গুছিয়ে নিতে হবে। ওকে, কিন্তু আপনারা অনেক ফ্রিল্যান্সিং যারা করতেছেন বিভিন্ন সেক্টর থেকে সবাই কিন্তু এখানে আছেন। আই উইল ডেলিভার দ্য ফাইনাল লোগো সুন, আমি খুব দ্রুত ফাইনাল লোগোটা কি করবো, আপনাকে ডেলিভার করবো। আই ডেলিভারির অর্ডার উইদিন 24 আওয়ার্স, আমি 24 ঘন্টার ভিতর আপনার অর্ডারটা ডেলিভারি করব। এরকম আপনি এই শব্দ দিয়ে একাধিক শব্দ তৈরি করতে পারেন, একাধিক সেন্টেন্স তৈরি করতে পারেন, এবং আপনার কাজ অনুযায়ী এগুলো তৈরি করতে হবে। এবার আসেন আমরা একটু গল্প আকারে বিষয়টা বুঝবো। গল্প আকারে এই জন্যই বুঝবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। একটা বিষয় আগে থেকে বলে রাখি, গল্প আকারে আমি কেন আপনাদের বুঝাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন কোন টেন্সটা কখন ব্যবহার হয়। আচ্ছা, এবার দেখেন, আগামী মাসে আমি আমার ইউটিউব এসইও সার্ভিস শুরু করব। নেক্সট মান্থ আই উইল স্টার্ট মাই ইউটিউব এসইও সার্ভিস। আগামী মাসে শুরু করবে, এখনো করে নাই। এখানে আপনি ধরেন আপনার কথা বলতেছেন, আগামী মাসে আপনি আপনার এজেন্সি শুরু করবেন, তাহলে নেক্সট মান্থ আই উইল স্টার্ট মাই এজেন্সি। আগামী মাসে আপনি আপনার ভিডিও এডিটিং কাজ শুরু করবেন, নেক্সট মান্থ আই উইল স্টার্ট মাই ভিডিও এডিটিং ওয়ার্ক। তো এরকম আপনি অনেক শব্দ কিন্তু তৈরি করতে পারেন, এগুলো হচ্ছে আমরা ফিউচার সিম্পল টেন্স দিয়ে তৈরি করব। আমি টিউটোরিয়াল তৈরি করব, আই উইল ক্রিয়েট টিউটোরিয়ালস। এবং নতুন ক্লায়েন্টদের তাদের চ্যানেল বাড়াতে সাহায্য করবো, নতুন ক্লায়েন্টদের তাদের চ্যানেল বাড়াতে সাহায্য করবো, তাহলে and help new clients grow their channels। তাহলে এখানে কি হচ্ছে? I will create tutorials and helps new clients grow their channels, তার মানে নতুন ক্লায়েন্টদের চ্যানেল গ্রো করতে সাহায্য করব। ওকে, পর আমি ভিডিও এডিটিং এর জন্য একটি ছোট টিম গঠন করব। এখানে কি হচ্ছে? আমি একটা টিম গঠন করব, ফিউচারে গঠন করব। আই উইল অলসো বিল্ড এ স্মল টিম ফর ভিডিও এডিটিং।
তার মানে আমি ভিডিও এডিটিং এর জন্য একটা সিম্পল টিম গঠন করবো। এবার আপনি আপনার মতো যেই প্রফেশনে আপনি আছেন ওইটার মতো আপনি যদি টিম তৈরি করতে চান ওইটা এখানে উল্লেখ করে দিবেন। সাপোজ আপনি হচ্ছে একটা ফেসবুক অ্যাড এজেন্সির জন্য টিম গঠন করবেন, তাহলে আই উইল অলসো বিল্ড এ স্মল টিম ফর মাই এজেন্সি, ফর মাই ফেসবুক অ্যাড এজেন্সি। এরকম বিভিন্ন টপিক দিয়ে আপনি আসলে সেন্টেন্স তৈরি করতে পারবেন। এরপর আমি বিশ্বাস করি আমি আরো ভালো উপার্জন করব, এখানে আমি বিশ্বাস করি আই বিলিভ আই উইল আর্ন মোর, আমি আরো ভালো উপার্জন করব, আই উইল আর্ন মোর, এবং অন্যদেরকে ফ্রিল্যান্সিং শেখাতে পারবো। তাহলে হেল্প আদার্স লার্ন ফ্রিল্যান্সিং টু, আমি অন্যদেরকে ফ্রিল্যান্সিং শেখাতে পারবো। এবার আসেন, তাহলে এই গল্প থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে ফিউচার সিম্পল টেন্সটা মূলত কখন ব্যবহার হয়। তো আমি কিন্তু আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য উদাহরণগুলো দিচ্ছি, আপনারা যদি এই বিষয়গুলো বুঝতে পারেন তাহলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে। ওকে, এবার আসেন বোনাস টিপস। টিপস হচ্ছে ফিউচার টেন্স দিয়ে আপনি কি করবেন, এরকম একাধিক শব্দ তৈরি করবেন, ব্যবহার করে শব্দ তৈরি করবেন। যেমন আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম, এবার এটা দিয়ে আপনি একাধিক সেন্টেন্স তৈরি করেন। সাহায্যের অফারের ক্ষেত্রে আই উইল হেল্প ইউ উইথ দ্য ডিজাইন, আমি ডিজাইনের মাধ্যমে আপনাকে সাহায্য করব। ভবিষ্যৎ পরিকল্পনা জানাও, উইল ডিসকাস দ্য ডিটেলস টুমোরো, আমরা আগামীকাল এই বিষয় নিয়ে আলোচনা করব অথবা পরিকল্পনা জানাচ্ছি। এইগুলো দিয়ে এবার আপনি একাধিক সেন্টেন্স তৈরি করেন, এগুলো মূলত আপনাদের হোমওয়ার্ক। তো এবার আসেন আমরা একটু পরবর্তীতে ভোকাবুলারি শিখবো, এর আগে একটু প্র্যাকটিস সেকশনটা আমরা একটু দেখে নেই। যে প্রেজেন্ট ফ্রম হি ওয়ার্কস অন আপওয়ার্ক, এরকম শি সেন্ড দ্য লোগো ফাইলস, দে উইল হায়ার এ ফ্রিল্যান্সার, এই শব্দগুলো দিয়ে আপনি নতুন করে 3-4টা করে শব্দ তৈরি করেন। ওকে, তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এবার আসেন আজকের এই ক্লাসের জন্য আমাদের ভোকাবুলারি রিভিশন। আমাদের ক্লায়েন্ট অনেক সময় বলে যে কাজটা আরেকবার একটু দেখে দিতে, একটু রিভিশন করে দিতে। ওকে, তো রিভিশন মানে পরিবর্তন অথবা সংশোধন করা, অথবা একটু দেখা যে কোনো ভুল আছে কিনা, এটাই মূলত রিভিশনটাকে বোঝাচ্ছে। এরপর হচ্ছে আপনার মাইলস্টোন, পর্যায়ভিত্তিক লক্ষ্য, যে আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি, আমি এই মাইলস্টোন পর্যন্ত পড়েছি। তো এখানে লক্ষ্যটাকে অথবা পর্যায়ভিত্তিক লক্ষ্যটাকে বোঝাচ্ছে। আমরা বাজেট, বাজেট বলতে মূল্য, এটা আমরা জানি যে আপনার এই কাজের বাজেট কত। ওকে, এটা হচ্ছে মূল্য বোঝাচ্ছে। নেগোসিয়েশন, আলোচনা করা, সমঝোতা করা, যে আপনি বাজেট নিয়ে আলোচনা করতেছেন, আপনি কাজ নিয়ে আলোচনা করতেছেন, আপনি একটা বিষয় নিয়ে সমঝোতা করতেছেন, সে আপনার বাজেটে রাজি না, তো এটার জন্য আপনি তার সাথে নেগোসিয়েশন করতেছেন। ওকে, যে আসলে কত করা যায় বা কত হলে সে করবে। এরপর ডেলিভারেবল, অর্থাৎ ডেলিভারি করা ফাইল অথবা ফলাফল, অর্থাৎ ডেলিভারি করা যে ফাইল অথবা ফলাফলটাকে বলা হয় ডেলিভারেবল। ওকে, তো আমরা 5টা হচ্ছে ভোকাবুলারি শিখলাম, প্রতিটা ক্লাসে আমরা শিখবো এরকম নতুন নতুন 5টা করে ভোকাবুলারি। তাহলে আমাদের এই কাজটি করতে আরো সহজ হয়ে যাবে এবং সামনে দেখা যাবে আমাদের অনেকগুলো ভোকাবুলারি হয়ে যাবে। সবাইকে ক্লাসটি করার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই আমাদের পরবর্তী ক্লাস আপলোড হবে।